আজকে সর্বনার বীর দুপুর বেলা সংবাদ সম্মেলন করে বলছিল, দেখেননি? সাংবাদিক প্রশ্ন করছে নির্বাচন কতদিন পরে চান? উনি বলছে 1 থেকে 1.5 বছর। পেছন থেকে আমি দেখলাম একজন জামা টিভি ধরছে, বলছেন না ও কথা বলেন না, বলেন যে এখনই চাই। এখনই চাই মানে আবার আপনি দিনের ভোট রাতে করে ফেলবেন? জালেমরা তো সবই বসা। এই 1628টা চেয়ারে যারা ছিল, আমরা চাই শহীদদের রক্তের দাম দেওয়ার জন্য সবগুলোকে বিদায় করে নতুন মানুষ ওখানে বসা। এই মানুষগুলোই তারা যারা দিনের ভোট রাতে করে দিয়েছে। এই কথা বলেন না কেন? আমার সাথে এক ওসি ছিল জেলখানা, ও নিজে বলতো আমারে, বলছে আমরা দিনের ভোট রাতে করেছি, আমি নিজে তার প্রমাণ। বলছে এত সত্যি কথা আপনি বলছেন মানে? কখন মরে যায় ঠিক আছে। জেলখানায় এসে এখন আল্লাহর ভয় খুব ভেতরে। 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার তাহাজ্জুদে কোন কোন সূরা পড়া লাগে, কোন নামাজের পরে কোন আয়াত পড়া লাগে, খালি আমার জিজ্ঞাসা করে। বলছে এই যে নির্বাচন গেল, আমি দিনের ভোট রাতে করে দিয়েছি হুজুর, এতে যা হয় হবে। রাত 12টা থেকে একেবারে ফজর পর্যন্ত ভোট কাটা আরম্ভ করেছিলাম। ফজরের আজান দিলে সব কমপ্লিট করে বাক্সগুলো পাঠিয়ে দিয়েছি। এরপরে আমি গোসল করলাম, ওযু করে 2 রাকাত তওবার নামাজ পড়লাম। এরপরে বললাম আস্তাগফিরুল্লাহ, হুজুর আমার এই তওবা হয়েছে। কিসের তওবা আপনার? আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন যে আস্তাগফিরুল্লাহ পড়েন? আপনি দোষ করেছেন হামজার কাছে। হ্যাঁ বলেন না কেন? আপনি দোষ করেছেন কার কাছে? হামজার কাছে, আর হামজার বউর কাছে। কারণ একটা এমপি বানাতে হলে 3.5 থেকে 4 লাখ হামজা লাগে, হামজার বউ লাগে। আর আপনি রাত 12টার পর থেকে ফজর পর্যন্ত সব একাই হামজা হয়ে গেলেন, হামজার বউ। হ্যাঁ, আপনি যদি মাপ পেতে চান আস্তাগফিরুল্লাহ পড়লে হবে না। যার যার ভোট আপনি কেটে দিয়ে দিয়েছেন, তার কাছে বের হয়ে যদি যেতে পারেন, তার কাছে মাপ চাবেন, তার কাছে স্বীকার করবেন খোলা মনে। আমার কাছে যেভাবে বলছেন বলবেন যে ভাই ভুল হয়ে গেছে, যাই করি ভুল হয়ে গেছে, যার জন্য করেছিলাম সে তো আমারে না রেখেই পালিয়ে চলে গেছে। অন্তত আমারে বলে যেতে পারতো, তুমি ভোট কেটে রাতেরটা দিনে করে দিলে, দিনেরটা রাতে করলে, তোমারে বলে গেলাম, তাও বলে নাই। অন্তত আপনি যদি বের হতে চান আর মাপ পেতে চান, আস্তাগফিরুল্লাহ হবে না। যার যার ভোট নষ্ট করেছেন তার কাছে যে ক্ষমা চাবেন, স্বীকার করবেন, আর বলবেন যে আপনারা কি চান। এই মাফ করার জন্য আপনারা যা চান আমি তাই দেব। ওরা যদি বলে হ্যাঁ আমরা 2টা করে লাখতি দেব, তাই খাবে। কি অসুবিধা কি? আপনার তো মাপ লাগবে। এই কথা বলেন না কেন? আপনি মাপ না পেলে কিয়ামতেও তো ছাড় পাবেন না। কিন্তু আশ্চর্যের বিষয়, আপনি মাপ চাবেন কি করে? আপনার তো জেল 8 বছর। 8 বছর পরে বের হয়ে দেখবেন অনেক হামজা মরে গেছে, অনেক হামজার বউ মরে গেছে। এই কথা বলেন না কেন? তাদের কাছে আপনি মাপ চাবেন কি করে? বুঝতে পারলাম করবো কি না, কিচ্ছু করার নেই। কিয়ামতে আপনি ধরা খাবেন। কারণ আল্লাহর হক নষ্ট করলে আমি কিছু বলতাম না। আল্লাহর কাছে মাপ চান। আপনি নষ্ট করেছেন বান্দার হক। এই 1628টা চেয়ারে যারা ছিল বলেন তো সবগুলো জালেম না? আর এগুলো জালেমদের দোসর। এখনো পর্যন্ত অনেকে বহাল তবিয়তে বিভিন্ন জায়গায় আছে, আর বলেন নির্বাচন দিন। নির্বাচন দিয়ে করবে কি? আবার দিনের ভোট রাতে করে ফেলবে। কারণ এরাই তারা। এই কথা বলেন না কেন? হ্যাঁ, খুব বেশি দেরি হোক না, আমরা চাচ্ছি না। সঙ্গত একটা সময় চাই এবং যুক্তি সম্মানজনক একটা সময় তাদেরকে দিয়ে তাড়াতাড়ি করে। নয়তো উনি ওখানে বসে বসে কিন্তু শুধু চা খাচ্ছে না, বিভিন্ন মানুষকে কাজে লাগাচ্ছে, পারছে না। আজকে এখন শিক্ষকদের পেছনে লেগেছে। এদের পেছনে শুধু শিক্ষকদের এই যৌক্তিক দাবি আমি যদি হয় মেনে নিতে রাজি আছি। যারা উল্টাপাল্টা কথা বলছেন শিক্ষকদেরকে নিয়ে, না তোমার যদি না পোষায় তুমি অন্য কর্মসংস্থান করো। কেন করা লাগবে? তারা এদেশে মানুষ গড়ার কারিগর না? অবশ্যই তাদের যৌক্তিক দাবি শোনা লাগবে, সম্ভব হলে মানাও লাগবে। এই কথা বলেন না কেন? এদেশের ইমামদেরকে কলকাতার মতো যদি ইমাম, মুয়াজ্জিন, খাদেম, খতিবদেরকে যদি ভাতা দেওয়া যায়, যে সমস্ত শিক্ষকরা শুধু শিক্ষা দিয়ে যায়, বেতন পায় না, তাদেরও বেতন দেওয়া লাগবে। কি করে দেবেন আমরা জানি না। এর জন্য সম্মানিত এবং যৌক্তিক সময় না দিলে ওই আগে যা যা হয়েছিল তাই আবার ফিরে আসবে। এক লোক বিয়ে করার পরে বাসর রাতে শাশুড়ি এসে বলছে, বৌমা কি করবা জানি না, আমার নাতি চাই। আরে মা আপনি সময় দেবেন তো। দাদি শাশুড়ি এসে বলছে, কি করবা জানি না, আমার কিন্তু পুতি চাই।
ভাতিজা একজন এসে বলছে ননদার ননদিনী এসে বলছে কি করবা জানি না ভাবি, আমাদের কিন্তু ভাতিজা চাই। স্বামী এবার এসে বলছে ওগো কি করবা জানি না, আমার কিন্তু বেবি চাই। বেবি চাই বলে উনি শুয়ে পড়েছে ঘুমিয়ে। কি গো ঘুমাচ্ছ? কেউ বেবি চাও, কেউ ভাতিজা চাও, কেউ নাতি চাও, কেউ পুতি চাও, ঘুমালে হবে? কথা বলেন। আমারে সময় দেবা, কমপক্ষে 10 মাস 10 দিন আমারে সময় দাও, বাসর ঘরটা শেষ হোক। কিছুই করো না, শুধু নাতি চাই। এদেশে এখনো পর্যন্ত 1628টা চেয়ারে কেউ পাল্টায় না, সবগুলো জালেমদের দখলে। এখনো পর্যন্ত সবগুলোই তাদের চরিত্র ঠিক ওইভাবে কাজ করে যাচ্ছে। আর আমি আন্দাজে নাতি চেয়ে করবো কি? নাতি হবে ঠিক, কিন্তু অবৈধ। কারণ ছেলে তো ঘুমিয়ে পড়েছে। কথা বলে না কেন? ছেলেকে অন্তত চাগিয়ে দেন, কাজ করুক। কথা বলছে না কেন? যে 4টা জিনিস চেয়েছে, কেউ বেবি চেয়েছে, কেউ ভাতিজা, কেউ নাতি, কেউ পুতি, কিয়ামত পর্যন্ত হওয়া সম্ভব যদি বাসর না হয়। আরো জোরে বলেন। শুধু বাসর হলেই হবে? 10 মাস 10 দিন লাগবে না। বউ তখন মাথার ঘোমটা ফেলে দিয়ে বলছে কি বলেন, আমি কি সব ডাউনলোড করে নিয়ে আসবো? সময় দেবেন না, কাজ করবেন না, আন্দাজ আমি নাতি কোথায় পাবো? এই জন্য আমরা চাচ্ছি যারা দায়িত্বে আছেন, এই ষড়যন্ত্র যেটা আরম্ভ হয়েছে এটা থামবে না। এটা থামাতে হলে একমাত্র পথ হচ্ছে বৈধ সরকারের হাতে দেশটা তুলে দেওয়া। কিন্তু বৈধ সরকারের হাতে দেশটা তুলে দিতে হলে বৈধতা লাগবে। সেই পরিবেশ এখনো কায়েম হয়নি। আলেমরা এটা টের পাচ্ছে। এই কথা বলেন না কেন? আমরা এখানে চাচ্ছি যারা দায়িত্বে আছেন, আপনারা আমরা বছরের পর বছর দেখতে চাই। যৌক্তিক সময় নেন, সম্মানজনক সময় নেন, খুব তাড়াতাড়ি পরিবর্তন দরকার আমাদের। এদেশে যেহেতু চাঁদাবাজি বাড়ছে, ডাকাতি বাড়তেছে, পুলিশ সব নীরব ভূমিকায় আছে। পুলিশের এই ভূমিকা সামনে আসবে তখন যখন দলীয়করণ বন্ধ হবে। আমরা চাচ্ছি এই মাহফিল থেকে আহ্বান জানায়, যারা দায়িত্বে আছেন পুলিশের বিভাগটা আলাদা করে দিন। ওরা কোনো নেতা নেত্রীর কথা মতো চলবে না। এই কথা বলেন না কেন? ওদের বিভাগ হবে আলাদা। দেশ থেকে চুরি, ডাকাতি, মাদক 41 সাল লাগবে না, 41 ঘন্টায় ওরা বিদায় করে দেবে। ওরা শুধু কমান্ড মানবে ওদের যে দায়িত্বে আছে তার। নয়তো আবার যারা আসবে তারা এই দলীয়করণ করে আবার এই দেশটাকে রসাতলে নিয়ে যাবে। না, এটা আমরা আর হতে সামনে দেব না। এই জন্য আমাদের উচিত হচ্ছে ইবাদতটা মানুষকে এখন থেকে বোঝানো। ইবাদত মানে শুধু নামাজ পড়া না, রোজা করা না, শুধু হজ করা না, যাকাত দেওয়া না, শুধু পাগড়ি মাথায় দিয়ে হু হু করা না। ইবাদত মানে আল্লাহর বিধান যেখানে, ওটা মানা লাগবে রাসূলের তরিকায়। কথা বলেন। বিশ্বনবীকে আল্লাহ জানিয়েছেন আপনি যান, এইটা আপনি সমাজে, পরিবারে, রাষ্ট্রে প্রচার করবেন। কল্যাণময় রাষ্ট্র বানাতে হলে এটা লাগবে।